এক ছাত্রের গলা থেকে ওম চিহ্ন খুলে নিয়েছেন দুর্জয়নগর হলিক্রস স্কুলের এক শিক্ষিকা। বলেছেন, হলিক্রস স্কুল হচ্ছে যিশুর জায়গা, এখানে ওম চলবে না। এই ঘটনাকে কেন্দ্র করে হলিক্রস স্কুলে দক্ষযজ্ঞ কাণ্ড ঘটে যায়। মঙ্গলবার বজরং দলের এক প্রতিনিধি দল স্কুলের অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে এই ঘটনার সুবিচার চেয়েছেন। এখানেই শেষ নয়, স্কুলের বাইরে বজরং দলের প্রতিনিধিরা বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনা সম্পর্কে প্রতিনিধি দলের এক সদস্য বলেন, অষ্টম শ্রেণীর এক ছাত্র স্কুলে আসতেই শিক্ষিকা সোনালী ওই ছাত্রের গলা থেকে ওম চিহ্নটি খুলে নিয়ে যায়। কিছুদিন আগেও এই ধরনের একটি ঘটনা হয়েছে এই স্কুলে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বজরং দলের এই নেতৃত্ব। দেখুন, আজকে এই তো দেখলেন আপনারা, এরকম বয়ঃসন্ধিকালে বাচ্চারা যখন একটা সুষ্ঠু সুন্দর জীবন নিয়ে, মানসিকতা নিয়ে যখন তারা বেড়ে উঠবে, ঠিক এই সময়েই কিভাবে ধার্মিক প্রতিবন্ধকতা তাদের জীবনের মধ্যে নিয়ে আসা হয় এসব হলিক্রস স্কুলের মধ্যে বা মিশনারি স্কুলের মধ্যে। আর সেই ধার্মিক মানসিকতাটা কিভাবে নির্যাতনের আকারে পরিণত করে তারা একটা বাচ্চার জীবনে ব্যাপকভাবে সেটা কিন্তু প্রভাবিত হয় এবং বাচ্চার জীবনে কিন্তু সেটা উজ্জ্বল ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আজকে বজরং দল এই হলিক্রস স্কুলে সোনালী ম্যাডাম নামে একজন ম্যাডাম আছে, উনি যে ঘটনাটা একটা বাচ্চার সঙ্গে করেছেন, আজকে এই অত্যাচারটা শুধু এই বাচ্চাটার উপর অত্যাচার নয়, সম্পূর্ণ হিন্দু সমাজের উপর অত্যাচার। আর সেই অত্যাচারটার প্রতিবাদ করার জন্য আজকে বজরং দল কিন্তু এখানের মধ্যে চলে এসছে। বজরং দলের পক্ষ থেকে দাবি রয়েছে যে হাত দিয়ে এই বাচ্চার হাত থেকে ওম তাবিজটাকে সরানো হয়েছে, সেই ওম তাবিজটা যেন সেই হাত দিয়েই আবার বাচ্চাটার হাতে পরিয়ে দেওয়া হয় এবং যেন, যেহেতু ভারতবর্ষের সংবিধানের মধ্যে আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে, আমরা আমাদের মত প্রকাশ করতে পারি, আমরা নিজেরা নিজেদের ধর্ম আমরা পালন করতে পারি, সেই ক্ষেত্রে কেন এই হলিক্রস স্কুলের মধ্যে ধার্মিক উৎপীড়নতার শিকার বাচ্চারা হবে? আজকে দেখা যাচ্ছে এই হিন্দু সমাজের হিন্দু পরিবার থেকেই কিন্তু পয়সা নিয়ে এই হলিক্রস স্কুল পরিচালিত। ঘটনা সম্পর্কে ওই ছাত্রের বাবা মনোজ নাথ বলেন, ওনার বড় ভাই গুজরাট থেকে ভাইপোর জন্য ওই ওম চিহ্নটি নিয়ে আসেন, কিন্তু স্কুলের শিক্ষিকা কিভাবে ছাত্রের গলা থেকে ওম চিহ্নটি ছিনিয়ে নিয়েছেন তা ভাবতেই অবাক লাগে। ভারতবর্ষ হচ্ছে মিশ্র সংস্কৃতির দেশ। এই দেশের সকল অংশের নাগরিকদের যার যার ধর্ম পালনের অধিকার রয়েছে। খ্রিস্টানদের যেমন আছে তেমনি অধিকার আছে হিন্দু, মুসলিম, শিখ, জৈন ইত্যাদি ধর্মের নাগরিকদের। কিন্তু স্কুলের শিক্ষিকা কেন ছাত্রের গলার ওম চিহ্ন খুলে নেবেন? এই ঘটনা কেউ মেনে নেবে না। স্কুলের অধ্যক্ষ যদি এই বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে ছাত্রের বাবা আইনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। আজকে কেন আন্দোলনটা করছেন? বিষয় হচ্ছে, আমার নাম ডক্টর মনোজ নাথ, আমি ওমেন্স কলেজের শিক্ষকতা করি। তো আমার ছেলে শুরু থেকেই এই স্কুলে পড়ে, এখন সে ক্লাস 8-এ। গতকালকে আমাদের কলেজে পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ করে আমি সন্ধ্যা 6টা নাগাদ বাড়ি যাই। বাড়ি যাওয়ার পর ছেলে বলছে যে বাবা, স্কুলে আজকে একটা ঘটনা ঘটেছে। কী ঘটনা? সে বলছে, আমার হাতে যে ওমকারের বন্ধনীটা ছিল, আসলে ওর জেঠু অর্থাৎ আমার বড়দা কিছুদিন আগে সোমনাথ মন্দির থেকে গুজরাটের একটা ওমকার বন্ধনী এনে ওকে পরিয়ে দিয়েছিল, বলেছিল তুই এটা আর খুলিস না। তো সে সবসময় এটা বহন করে চলছে, সে কোনোদিন সেটা খোলেনি। তো কালকে যখন স্কুলে এসছে, স্কুলের এক দিদিমণি ওকে এবং ওর সঙ্গে আরেক সহপাঠী ছিল অর্ণব নামে, আমি ওকে চিনি না ব্যক্তিগতভাবে, দুজনকে বলেছে শুনেছি, মানে আমার ছেলে যেটা বললো আর কি, যে এটা জেসাসের জায়গা, এখানে রামটা আমার এই সমস্ত চলবে না বলে খুলে উনি নিয়ে গেছে। এবং এটা দেখে বাকি বাচ্চাদের যাদের এরকম জিনিস ছিল তার ভয়ে বাচ্চারা সেটা লুকিয়ে ফেলেছে। এবং শুনেছি ওই দিদিমণি নাকি মাসখানেক আগে আরেকটি ছেলে, নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, ওর থেকে এরকম সেটা নিয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে, আমি ছেলেকে এখানে পাঠিয়েছি পড়াশোনা করার জন্য, এবং আমাদের ভারতবর্ষ আমরা তো
মানে সহিষ্ণু, সবকিছুকে আমরা সমান করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা হিন্দু, কিন্তু বড়দিনে প্রত্যেকের বাড়ি বাড়ি স্টার ঝুলায় দেখতে পাচ্ছেন। যারা ঝোলাচ্ছে তারা খ্রিস্টান না, হিন্দু ঝুলাচ্ছে, রামকৃষ্ণ মিশনের যে পুজো হচ্ছে। আর আমার ছেলে যে বিদ্যালয় থেকে ভারতীয় সংস্কৃতি শিখবে, সেই বিদ্যালয়ে যদি এরকম একটা ব্যারিয়ার তৈরি করে দেয় যে তুমি জেসাসের ভাবধারা বহন করতে হবে, হিন্দু ভাবধারা বহন করতে হবে না, তাহলে সবাইকে নিয়ে চলে আসে যে সহিষ্ণুতা, সেটা সে শিখবে কোথা থেকে? আরেকটা বিষয় রয়েছে, যেমন ধরুন স্কুলের অধ্যক্ষ এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন প্রতিনিধিরা। কবে নাগাদ শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেদিকে তাকিয়ে অভিভাবকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।